আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজির মধ্যে ওনার থেকে বর্ণনা আসছে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি মিন শাবান তথা শবে বরাতের রাত্রে জান্নাতুল বাকিতে গিয়া দোয়া করতেন। জান্নাতুল বাকি মানে কবরস্থান। জান্নাতুল বাকি মানে কি রে? কবরস্থান। জান্নাতুল বাকি যে কবরস্থান আছে, এই কবরস্থানের মধ্যে আল্লাহ রাসূল গিয়া দোয়া করতেন। তো এই জায়গা থেকে শবে বরাতের রাত্রে কবরস্থানে যায় দোয়া করার বিষয়টা সাব্যস্ত, সাবেত। তো দোয়া করার সূরা কি? সূরা ফাতিহা একবার পাঠ করা, সূরা ইখলাস 3 বার পাঠ করা, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে কিবলামুখী হইয়া মুনাজাত দিয়া বাবা মায়ের জন্য দোয়া করার বিষয়গুলা কি? এগুলা হাদিস কোরআনের মাধ্যমে কি আছে? সাব্যস্ত আছে। বুঝতে পারতেছেন? তবে বিষয়টা হইল, শবে বরাতের রাত্রেবেলা নির্দিষ্ট কোনো ইবাদত সাব্যস্ত নাই কোরআন ও হাদিসের মাধ্যমে। নির্দিষ্ট ইবাদত বলতে কি, যে আমাকে 20 রাকাত হচ্ছে যে নফলেই পড়তে হবে, 8 রাকাতেই পড়তে হবে, 10 রাকাতেই পড়তে হবে, এইভাবে কোনো রাকাত সংখ্যা নাই। নির্দিষ্ট কোনো খাবারও সাব্যস্ত নাই। হালুয়া রুটি, রুটি গোশত, পায়েস, এইভাবে নির্দিষ্ট কোনো খাবারও কি নাই? সাব্যস্ত নাই। আপনার সাধ্য অনুযায়ী যেই ভালো খাবার আপনি চান খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সাধ্য অনুযায়ী যেই ভালো পোশাক পরিচ্ছদ আপনি পড়তে চান পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আপনার সাধ্য অনুযায়ী ঈশা এবং ফজর ঠিক রেখে আপনি রাত্রে যত চান নফল ইবাদত করবেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। তার কারণ হইল হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, ইয়াতাকাররাবুল আবদু বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার অনেক কাছাকাছি চলে যায়। নফল ইবাদতের মাধ্যমে বান্দা কি যায়? আল্লাহর অনেক কাছাকাছি চলে যায়। এই রাত্রের যে সমস্ত ইবাদত গুলো সাব্যস্ত আছে, সেটা হলো 4 ধরনের ইবাদত। 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। 1 নাম্বার, নফল ইবাদত করা রাত্রবেলা। তবে খেয়াল রাখতে হবে, আমার ঈশা এবং ফজর যেন ঠিক থাকে। সারা রাত জাগনা থাকলেন, ফজরে উঠতে পারলেন না, ফজর নামাজই পড়তে পারলেন না, তাহলে কি সারা রাত্রটা একদম জ্বলে গেছে? বুঝলেন? তো 4 ধরনের ইবাদত সাব্যস্ত। 1 নাম্বার হইল ফজর, ঈশা এবং ফজর ঠিক রেখে রাত্রে যত খুশি চান আপনি নফল পড়তে পারবেন। 2 নাম্বার বিষয়টা হইল দোয়া মোনাজাত করা, দোয়া করা। হাদিসের মধ্যে আছে, আদ-দুআউ মুখুল ইবাদ, দোয়া হইল সমস্ত ইবাদতের কি? বলেন। আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল সমস্ত ইবাদতের মগজ, মূল। তো দোয়া করার বিষয়গুলোও আছে। 3 নাম্বার বিষয় হইল ইস্তেগফার পাঠ করার বিষয় আছে, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যেও আছে। ইস্তেগফার পাঠ করা, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাই, এই বিষয়গুলা আছে। 4 নাম্বার বিষয় হইল কবর জিয়ারত করা। এটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে কি করতেন? কবর জিয়ারত করতেন, দোয়া করতেন। এটা আছে। 5 নাম্বার যে বিষয়টা হইল, সেটা হলো পরের দিন রোজা রাখা। অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে সাহারি করবেন, পরের দিন সারাদিন রোজা থাকবেন। এই 5টা বিষয়, 5টা ইবাদত কোরআন ও হাদিসের আলোকে সাব্যস্ত আছে। এছাড়া সম্মিলিত কোনো ইবাদত, নির্দিষ্ট কোনো ইবাদত, এগুলা কি নাই? সাব্যস্ত